যে কোনো প্রেগনেন্ট মারই ডায়াবেটিস হতে পারে, তবে কিছু মা আছেন যাদের রিস্ক একটু বেশি থাকে। ডায়াবেটিসের সম্ভাবনা গর্ভাবস্থায় বেশি হয়, অর্থাৎ জিডিএম এর চান্সটা বেশি হয়। আজকে আমরা জানবো কোন কোন মা সেই হাই রিস্ক গ্রুপে পড়েন, অর্থাৎ কাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একটু বেশি। নাম্বার 1, যদি আপনার ওজন বেশি হয়, অর্থাৎ আপনার বিএমআইটা হাই থাকে। নাম্বার 2, যদি আপনার পরিবারে কারো ডায়াবেটিস থাকে। দেখেন এখন পরিবারে ডায়াবেটিস নাই এমন পরিবারই পাওয়া কঠিন। নাম্বার 3, যদি আগের প্রেগনেন্সিতে আপনার জিডিএম ছিল, এইরকম হন, তাহলে আপনি একটা টপ ক্যান্ডিডেট। নাম্বার 4, যদি আগের বাচ্চার ওজন 4 কেজির বেশি হয়, যখন বাচ্চার জন্ম হয় তখন 4 কেজি প্লাস হলে তো অনেক বাবা মা খুব খুশি হয়ে যায়, গার্জেন যারা আছেন তারা খুব খুশি হয়, আরে বাপরে আমার বা নাতিন কত ওজন হলো। কিন্তু মনে রাখবেন 4+ মানে হচ্ছে দেয়ার ইজ এ ফেয়ার চান্স মার ব্লাড সুগার কন্ট্রোলে ছিল না। নাম্বার 5, যদি মার বয়স 30-এর উপরে হয় এবং তার প্রেগনেন্সিটা সেই সময় হয়, এই রকম ক্ষেত্রে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এমন মাদের জন্য 12 সপ্তাহের মধ্যে একবার আরবিএস টেস্ট করবেন, 24 থেকে 28 সপ্তাহের মধ্যে একবার আরবিএসটা চেক করবেন, এবং যদি আরবিএস হাই আসে তাহলে ওজিটিটি করে আপনি কনফার্ম করে নেবেন। আশা কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ সবাই।